হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এই যে আজকে আমরা যাচ্ছিলাম হলো একটা বোরকা কিনতে, আর হলো আরও কিছু বাজারও করব বাসার জন্য। তো ওগুলাই করতে যাচ্ছিলাম। ফার্স্টে যাব হলো বোরকা কিনতে। তো বোরকা আর কি কিনতে আমরা একদিন কিনে আনছিলাম হলো আম্মুর জন্য আজমান কর্নিশের ওই দিক থেকে। তো ওইখানেই কিছু কিছু বোরকা অনেক ভালো লেগেছিলো। তো ফার্স্টে ওখানেই আমরা যাচ্ছিলাম। তো ওখান থেকে আমাদের বাসা থেকে ওখানে যেতে 15 মিনিটের মতন সময় লাগে, যদি রাস্তায় তেমন ট্রাফিক না থাকে। তো 15 মিনিটের মতন সময় লাগে। তো আমরা বের হয়ে গেছিলাম, এই তো যাচ্ছিলাম। আমার মোহাম্মদ তো বাহিরের কথা শুনলেই সে খুব খুশি হয়ে যায়, তখন আর সে বাসায় থাকে না। তো এই যে তাকে নিয়ে তো বের হয়ে গেলাম, তার বাবাও নিচে চলে এসেছিল। এখন যেহেতু প্রচুর গরম, এখন রাত্রেও বের হওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে গরম। বাহিরের তাপমাত্রা অনেক গরম, বলার মতো না, মানে বাহিরে এখন হাঁটাই যায় না। এই তো যাচ্ছিলাম, যাওয়ার পথে ওই যে নেস্টো পরে এখানেও আমরা আসি প্রায় সময়। এখানে হলো কোনো কসমেটিক্স আইটেম বা কোনো ড্রেস আপ কেনার জন্য হলে ওখানে আসি মাঝে মধ্যে। তো এই তো যাচ্ছিলাম, রাস্তায় তেমন একটা ট্রাফিক পড়ে নেই, যেতে তেমন একটা সময় লাগেনি, চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। তো যাচ্ছিলাম, আর মোহাম্মদ তো গাড়ির ভিতরে প্রচণ্ড রকম ডিস্টার্ব করে, একবার সামনে একবার পিছনে, এটা সে গাড়িতে উঠলেই করে। একবার পিছনের সিটে যাবে, তারপর আবার আমার কাছে সামনে আসবে, আবার পিছনে যাবে, আবার সামনে আসবে, এরকমই করতে থাকে সে। তো আমি তাকে এটা বারবার নিষেধ করলেও তখন আর শুনে না, এটাই করতে থাকে। তখন আর কি করার, একবার সামনে আসে একবার পিছনে, যে কিসের জন্য বাচ্চা মানুষ কখন আবার পড়ে ব্যথা পায়, সেরকম একটা টেনশনও থাকি সবসময়। এই তো আমরা চলে এসেছি। এই যে সে এখন তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে তো যাচ্ছে। গাড়ি থেকে নামলে সে অনেক অনেক হ্যাপি, মানে সে প্রচুর পরিমাণে হ্যাপি। এই যে এখানে বোট রাইড করা যায়, বোটে নিয়ে ঘুরে আনবে সমুদ্রের মাঝখান থেকে, তো এখানে ওটা করা যায়। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওইটা একটু ভিতরে, তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। এখানে একটু আসলে তুলনামূলকভাবে অন্য অন্য ইয়ের থেকে নদীর মানে সমুদ্রের সাইডে, তো এই জন্য একটু ঠান্ডা লাগে, বাতাস টাতাস আসে। তো এই যে আমরা যাচ্ছিলাম, আর এখানে প্রায় পরিমাণ অনেক রেস্টুরেন্ট আছে। তো আমরা গিয়েছিলাম, গিয়ে তো আমি পুরা হতাশ, কারণ আমি যে গত মাসে যে মার্কেটগুলো বা যেই স্টলগুলো এখানে দেখে আসছিলাম বোরকার, সব স্টল বন্ধ, সবগুলা স্টল ক্লোজ। এখানে কোনো স্টল নেই এখন। বাঙালি খাবারের স্টলও ছিল, ফুচকার, চটপটি, তারপরে মোমোস, এগুলার আইটেমের একটা স্টল ছিল, ওইটাও নাই। দেন বোরকার কোনো স্টলও নাই, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এই মাসেই বন্ধ হয়েছে, কারণ জুন জুলাই আগস্ট তো দুবাইতে প্রচুর পরিমাণে গরম থাকে, এই জন্য মেবি এখন এগুলো বন্ধ করে দিয়েছে, সবগুলো বন্ধ। তো আমার হতাশ হয়ে আর বোরকাও কেনা হলো না, আর কি করার, হতাশ হয়ে তো বের হয়ে আসলাম। তো এই তো মোহাম্মদকে ডাকতেছি, ওই যে মোহাম্মদ বেবি দেখলে ওখানে আবার ওই যে দৌড় দেয়। দেখেন আপনারা, এই দেখেন আমার মোহাম্মদের অবস্থা, ওই যে সে যেখানে বাচ্চা দেবে সেখানেই সে দৌড় দেয়। সে বাচ্চা পেলে তো অনেক হ্যাপি। এই যে যায়, আবার কাউকে দেখলে সে ঘুরে দৌড় দেয়। যখন আমরা তাকে ডাক দেই তখন আবার সে আসে, আর না হয় আবার ঘুরে দেখতে পারলেই সে দৌড় দেয়, এরকমই করে। আর অনেক দৌড়াচ্ছিল, এই যে ওদেরকে দেখেও দৌড়াচ্ছিল, বেবি গার্লগুলাকে দেখে। আমি ডাকতে থাকলে আবার আসে, আর না হয় সে তাদের পিছনে দৌড়াতে থাকে। যে আবার সে উপরে মাথা দিয়েও হাঁটে। এই যে এখন আসতেছি আমরা, আর কি করব, বের হয়ে যাচ্ছিলাম। তো এই যে মোহাম্মদের হাত ধরে নিছে, এখন সে বাবা মা তার দুজনের হাত ধরবে। তো এই তো আর কি করার, দুজনে এখন হাত ধরে তাকে নিয়ে নিয়ে যাচ্ছিলাম। আসতেছে, অনেক ঘেমে গিয়েছিল মোহাম্মদ, যেহেতু বাইরে প্রচুর গরম। এই তো এখন এই যে বেরিয়ে এসে পড়ছি। আগে যে আরেকদিন এসে এখানে গাড়ি চালিয়েছিল মোহাম্মদ, আমি, মোহাম্মদের বাবা, বাট এখন আজকে আর চালাই নেই, যেহেতু কিছু কিনতেও পারলাম না, আর প্রচুর গরমও ছিল। এই জন্য এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ারই জন্যই প্রস্তুত ছিলাম, যেহেতু আর এখানে গাড়ি চালাবো না।
কারণ এখানে আর দেরিও আমরা করবো না, যেহেতু যে কাজে আসছিলাম ওই কাজও হয়নি। তো আর কি করার, এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। এই তো যাচ্ছে। এই জন্যই প্রথমে এসে আমি ভাবতেছিলাম ওই যে এখানে হচ্ছিলো যে বোটে উঠে খায় 2 ঘন্টার মতন সমুদ্রের মাঝখানে ঘুরায়, ওরকম বোটও ছিল, ওগুলাও নাই। তো ফার্স্ট স্টেপ ভাবছিলাম হয়তো বা আজকে ক্লোজ হয়ে গেছে, যেহেতু আস্তে আস্তে 9টার উপরে বেজে গেছে। পরে দেখলাম যে না, সামারের জন্য ওইটাও বন্ধ করে দিয়েছে। এখন শুধু ছোট বোটগুলো আছে, ওগুলো দিয়ে ঘুরাবে 20 মিনিটের মতন, এরকম ঘোরার মানে ইয়ে আছে। বাট ওই বড় বোটগুলো নাই, যেগুলো যে খাবারের সিস্টেম ছিল, 2 ঘন্টা ওইখানে ঘোরাতো, বাট ওই সিস্টেমগুলো নাই। যে আপনারা দেখেন ওই যে বেবিকে দেখলো, এখন মোহাম্মদও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। আমরা এখানে বের হয়ে আসবো, সে ওইখানে দৌড়াচ্ছে। এই হচ্ছে তার অবস্থা। এই জুন জুলাই আগস্ট আর হচ্ছিল দুবাইতে এরকম এগুলো থাকবে না, আবার উইন্টারের সময় এগুলো বসবে সব। এই তো মন খারাপ করে গাড়ির পার্কিংয়ে এসে এখন হচ্ছিল যে গাড়িতে উঠে যাব। গাড়ির কাছে যেতে সময় মোহাম্মদ আবার একটু পড়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে তাকে ধরছিলাম যে ব্যথা আবার পাইলো কিনা। তো না, ব্যথা পায় নাই সে। তো এই তো এখন উঠে বের হয়ে যাচ্ছি। এখন হাজব্যান্ডকে বলতেছিলাম যে আরেকটা মল আছে এদিকে, ওইটা আমার বাসা থেকে অনেকটা দূরে, চায়না মল। তো বলতেছিলাম যে ওখানে যাই, যে ওখানে গিয়ে দেখি। তো ওখানের উদ্দেশ্যে এখন বের হয়েছি, যাচ্ছি। ওইটা আবার আমার বাসা থেকে প্রায় অনেকটাই দূরে, ওইটা প্রায় আধা ঘন্টার উপরে লাগে আমার বাসা থেকে যাওয়া মানে যাতায়াত করার জন্য। ওইটা অনেকটাই দূরে আমার বাসা থেকে। ট্রাফিক পড়লে তো এর থেকেও বেশি টাইম লাগে, তো ট্রাফিক তেমন একটা পড়ে নেই। তো এই যে এখানে আবার একটা মোহাম্মদের বাবার একটা কাজ ছিল, তো ও মোহাম্মদকে নিয়ে ভিতরে গিয়েছিল। তো আমি বাহিরে আমি গাড়িতে ওয়েট করতেছিলাম। আমি বলছি আমি যাবো না, তো তুমি কাজ সেরে আসো। আমি গাড়িতে বসে বসে ওয়েট করতেছিলাম। তো এই তো এখন আবার হচ্ছিলো আমরা ওই জায়গায় যাওয়ার জন্য, চায়না মলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। তো এই তো যাচ্ছিলাম। রাস্তা তেমন একটা ট্রাফিক পাইনি, ফ্রি ছিল, যেহেতু রাতও প্রায় 10:30টার উপরে বেজে গেছে, তো এই জন্য আর তেমন একটা ট্রাফিক পড়েনি। তো এই তোমরা যাচ্ছিলাম, আর মোহাম্মদ তো আমার কোলেই বসেছিল। একবার সে তার নানুর কাছে যায়, আবার আসে, এরকমই তার খেলা। এটা হচ্ছে তার গাড়ি তুললে খেলা। তো এই তো আমরা কিছুটা কাছাকাছি চলে আসছি চায়না মলের। এই যে এখানে একটা নেস্ট্রো হাইপার মার্কেট আছে। মানে নেস্ট্রো প্রায় প্রতি স্টেটে 1টা 2টা 3টা 4টা করেও থাকে। আজমান স্টেটেই তো অনেকগুলো আছে। এখানে এসে আবার আমার মন খারাপ হয়ে গেল, কারণ চায়না মলে এসে দেখি চায়না মল বন্ধ হয়ে গেছে। 10:30টার উপরে বেজে 11টার মতো বেজে গেছে, তো চায়না মলে এসে দেখি চায়না মল বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা ভাবছি চায়না মলের ভিতরে হয়তো বা কোনো কাজ চলে, এই জন্য নাকি চায়না মল অফ নাকি, কারণ আগে চায়না মল 12টা পর্যন্ত খোলা থাকতো। তো পরে শুনলাম যে না, চায়না মল এখন 10টা বাজেই নাকি বন্ধ করে দেয়, 10টা 10:30টার মধ্যেই বন্ধ করে দেয়। তো আমাদের আস্তে আস্তে 11টা বেজে গেছে, পুরো চায়না মল ক্লোজ, সব অন্ধকার একদম। তো আর কি করার, মন আরও খারাপ হয়ে গেল যে 2 জায়গায় গেলাম, আজকে 2 জায়গার কোনো জায়গায় যেতে পারলাম না, আমার কাজও হলো না, কিছুই না। তো আর কি করার, তারপরে এসে পড়তেছিলাম। এসে পড়ার সময় মোহাম্মদের বাবা আবার জিজ্ঞেস করলো, মোমো খাবা? এখানের একটা নেপালি রেস্টুরেন্ট আছে, ওখানের মোমো অনেক মজা। বলে আমিও খাইনি, বাট মনে হলো যে এটা নেপালি রেস্টুরেন্ট, ওখানের মোমো অনেকটা মজা হতে পারে। তো আমি বললাম যাও দেখি, তো ট্রাই করি। আমি অনেক জায়গায় টিকটকে দেখেছিলাম যে এখানের মোমোটা মজা। তো মোহাম্মদের বাবা আবার ওই রেস্টুরেন্টের সামনে নিয়ে গাড়ি পার্কিং করলো, যে খেয়ে টেস্ট করাই তোমাকে এখানের মোমো ভালো লাগে নাকি। বিকজ আমি দুবাই এসে অনেক জায়গার মোমোই খাইছি, বাট আমার কাছে তেমন কোনো জায়গার মোমো এখন পর্যন্ত ভালো লাগে নেই। তো পরে এই যে এই জায়গায় নিয়ে রাখলো, এটা হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে পড়তেছে না, মোমোস কি যেন একটা নাম, আমি ঠিক মনে করতে পারতেছি না। মোমোস হাউস রেস্টুরেন্ট মেবি, এরকমই কিছু একটা। তো এই যে ওখানে মোমো অর্ডার করেছিলাম, এই যে মোমোটা আসছিল। বাট এখানের মোমোটা খাওয়ার পর আমি মনে হয়েছে যে অথেন্টিক আমি মোমোর যে ফ্লেভার সেটাই পেয়েছি এখানে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর মোমোর সামনে গিয়ে গেলাম বাকেট হাইপার মার্কেটে, কিছু বাংলাদেশি সবজি বাজার করার জন্য, বাংলাদেশি ফল ফ্রুটস কেনার জন্য।
তো এই তো ওখানে গিয়ে কিছু বাংলাদেশি মাছ কিনলাম, তারপরে কাঁঠাল কিনলাম, একটা হচ্ছিল কাঁঠাল আমরা খাওয়ার জন্য। দেন হচ্ছে আমও কিনেছিলাম, আমরুপালি পেয়েছিলাম, তো আমরুপালি কিনেছিলাম। মাছ কিনেছিলাম, এখানে বাইল্লা মাছ কিনেছিলাম। বাইল্লা মাছটা ভালোই ছিল, গন্ধ ছিল না। এখান থেকে আরেকবারও আমি এই মাছটা আনছিলাম, তো ভালো ছিল বিদায় এবারও এক প্যাকেট নিলাম। তারপরে টাম নিয়ে এগুলো নিয়ে হচ্ছিল কেনাকাটা করলাম। এখানে আপনারা আসতে পারেন, এখানে বাংলাদেশের সব ধরনের সবজি পাবেন, কচু, আলু, একদম ছোট আলু, বাঁধাকপি, ফুলকপি, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, সব ধরনের সবজি এখানে পাওয়া যায় বাংলাদেশি। তা আমরা প্রায় সময় মানে বাংলাদেশি সবজি বেশি যদি কেনাকাটার হয় এখানেই আসি, এখানে এসেই কিনি। লিচু ছিল, বাট লিচুগুলো একটু ছোট লাগছে আমার কাছে সাইজে, এজন্য হচ্ছিল আমি লিচু আনিনি লিচু। আম দেখতেছিলাম, ভাবতেছিলাম কোন আমটা ভালো হবে, হিমসাগর ভালো হবে না রূপালি আম ভালো হবে, এটাই চিন্তা করতেছিলাম। ওই দেখেন আমার মোহাম্মদ দৌড় দিছে 11 আপ, ওই যে ওর বাবা 11 আপ খায় বাসা, ওই যে 11 আপ কীভাবে খায় ওর বাবা শেক করে ওইটাও দেখাচ্ছে, যে এভাবে ওর বাবা খায় বাসায়, সে ওইটা আনতে গেছে, সে সব রেখে গেছে ওখানে 11 আপ আনার জন্য। তো এই তো তারপরে হচ্ছে বাজার করে আমরা হচ্ছে গাড়িতে নিয়ে তো এখন হচ্ছিল বাসার উদ্দেশ্যে চলে আসলাম। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।